নমস্কার বন্ধুরা, আজকে সরস্বতী পূজায় গোটা চচ্চড়ি করার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ছোট গোটা আলু, শিম, গাজর, বিট, রাঙা আলু, ছোট বেগুন এগুলো সব আমি নিয়ে নিয়েছি সবজির মধ্যে। শিমের দানা, সজনে ফুল নিয়ে নিয়েছি, সজনে ফুলটা একটু কমই পেয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর পালং শাক। পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তারপরে এখানে একটা সর্ষে এবং রাঁধুনির একটা পেস্ট বানাবার জন্য 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওটা পেস্ট বানিয়ে নেব। একটা ছোট কড়াইয়ের মধ্যে এই যে সবজিগুলো নিয়ে নিয়েছি, এটা বেশ ভালোভাবে তেল দিয়ে তার মধ্যে সুন্দরভাবে ভেজে নেব। অনেকটাই তেল লাগবে এর জন্য। এবার আরেকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে আদা দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরেই ভাজা যে সবজিগুলো সেগুলো দিয়ে দেবো। আর ভাপানো বাঁধাকপি আর পালং শাক এগুলোকে দিয়ে দেবো। তার উপরে থেকে দিয়ে দেবো শিমের দানা, সজনে ফুল, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। দিয়ে তার উপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো নুন আর চিনি। এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিতে হবে। এবং তার জন্য এই নুনটা দেওয়ার জন্য এর থেকে জল বেরোবে। তারপর আমি ঢাকনা দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকনা খানিকক্ষণের বাদে খুলে যখন দেখতে পাবো যে এখানে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, তখন সেই পেস্টটা এখানে দিয়ে দেবো, রাঁধুনি আর সর্ষের পেস্ট দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে এবং এর মধ্যে যে রসটা একেবারে শুকিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে গোটা জিরে ভালো করে শুকনো কাঠখড়ায় ভেজে গুঁড়ো করে নিয়ে নিতে হবে। সবশেষে যখন এই চচ্চড়িটা হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিলেই রেডি আমাদের গোটা চচ্চড়ি। সরস্বতী পূজায় এই গোটা চচ্চড়ি পান্তা দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।